আপনাদের 5 বিবিতে এক ব্যক্তি 2 মণ আলু নিয়ে যাচ্ছে। কয় মণ? এক খরিদ্দার বলতেছে ভাই কতটুকু আছে? বলে 2 মণ। আমারও 2 মণ লাগবে। আলুওয়ালা বলতেছে মাশাল্লাহ 5-7 10 টাকা করে ব্যবসা লাগলো না, তাহলে লাও ভাই। খরিদ্দার বলতেছে মাফ করে দেন, লেপে দেন। আলুওয়ালা বলতেছে আমার বাড়ির আলু, কম হবি না। খরিদ্দার বলতেছে না না ভাই মাফে দেন। বাড়ি আলু বলতেছে কম হবি না। আরে মাফে দিতে আপনার ক্ষতি হচ্ছে। তো মাফে দেখে 2 মণ 2 সের। খরিদ্দার বলতেছে আপনি করলেন 2 মণ, হলো যে 2 সের বেশি। আলুওয়ালা বলতেছে এই 2 সের তোমাকে ফাও দিলাম, এর দাম দেওয়া লাগবে না। তখন একটা ছোট ব্যাগ আছিল, এই ব্যাগত করে 2 সের নিয়ে বলতেছে আজকের দিন আমার 2 সের হলেই চলবি, 2 মণ নেব না। এখন আপনারা বলেন ওই 2 সের নিয়ে যদি যাবার চাই 2 মণ আলু দিবি? কে রে পাগলা, তুই 2 মণ নিলে তো 2 সের, তুই 2 মণই নিবি না, 2 সের নিয়ে দৌড় দেশ। তার মানে খালি 2 সের ফাও খাবেন, ওই ফাও খাওয়ার দিন শেষ। আগামীতে আমরা দেখব কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? ফাও খাওয়া দিন শেষ। এই ফাও খাওয়া বাদ দেন তো, কিসের ফাও? ভালো যে হবে না তা কিন্তু না, অবশ্যই হবে। শাবানা নায়িকা ছিল, এখন বোরকা ছাড়া ঘরে না। শাবানাও হজ করছে, কখন বোরকা গাওয়াত দিছে যখন বুড়ারাও শাবানার দিকে তাকায় না। শাবানা কিছুদিন আগে দেখলাম সেই বোরকা, কে রে বুড়ি? বুড়ি মানুষ বোরকা পরে কোনো লাভ হবে না। বোরকা পড়তে হবে যখন সবাই দেখে, তখন বোরকা পড়া লাগবে। আমি আমার মায়েদের জন্য বলতেছি, মা 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয় না। যদি কেউ বেড়া দেয় জিজ্ঞাসা করে বেড়া কেন দিচ্ছেন ভাই? বলে গরু ছাগল যদি খায়। আরে পাগল, গরু ছাগল 50 গাছের দিকে তাকাবেই না। যদি বেড়া দেবার চাও ওই লগা পাতা বার আছে, ছোট গাছত বেড়া দাও। আমি বলবো যুবতী তোমরা বোরকা পরো, বুড়ির বোরকা লাগবে না, কারণ বুড়ির দিকে একটা বুড়া তাকায় না। আমার মায়েরা শোনেন, আপনারা খেয়াল করে। 3 নম্বর হলো কোন পীরের বউ কোনোদিন পীরের হাতে মুরিদ হয় না। এ কথাটা কেন বললাম? আমাদের অধিকাংশ মায়েরা এখন বাচ্চা সিজার করবার চাই। জোরে কর কথা ঠিক কিনা? সিজার করবার চাই। এই যে আমরা উপরে যে কয়টা বসে আছি, আমরা একটাও সিজার করা লয়। আমাদের মাও কি মরিছে? আজ থেকে 15-20 বছর আগে বাংলাদেশে অনেকে সিজারই বোঝেনি, আর এখন সিজার হয়ে ভাই কতগুলো ডাক্তার হাতে কষায়। দেখাবার গেলি কই শূন্য শূন্য লাগতেছে, পেটত পানি নাই। আর এক ডাক্তারকে আল্ট্রাসাউন্ড করে কাত হয়ে আসে। এখন কি করবি? পেট কাটা দেখে বাচ্চার ঘুমই ভাঙ্গেনি। 2 দিন পরে নর্মালে জন্ম নিত, কিন্তু বাচ্চার ঘুমই ভাঙ্গেনি। বড় ডাক্তারের টাকার লোভে যে পেট কাটনো, ই তো ঘুমই পারতেছে। ডাক্তারকে এক কাম করো, পেয়ার যখন কাটাই ফেলে দিছো ও তো বাইর করা লাগবি, ঘুমতে পারতিছে স্যার। পাও ধরে একটা ঘুরানি দাও। তখন এই পেটের থেকে বাইর করে মাথার উপর দিয়ে একটা ঘুরানি দেয়। যেই ঘুরানি দিচ্ছে বাচ্চা মাথার ঝাঁকি খেয়ে করে কান্দে উঠছে। এমন ঝাঁকি খাওয়া খাসে ভাই, এই দুনিয়াতে আসে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা ঠিক না? ওস্তাদ মারছে দৌড়। এতদিন ধরে পড়াচ্ছি আলিফ বা তা, ই আলিফ কই যে হারে লাম মিম কয়ে শুরু করলো। ই তো মানুষের বাচ্চা না, ই পেতনির বাচ্চা হবে। হুজুর যখন দৌড়াই, ছাত্র শিক্ষক বলে হুজুর দৌড়ান কেন? বলে ভয় লাগে, সবাই যদি চাও তাহলে দেখতে পারি। সবাই একত্র হয়ে চারিদিকে ঘিরায় তাকায় দেখে ওই 4 বছরের বাচ্চা আব্দুল কাদের চোখ বন্ধ করে খালি ঝুঁকতিছে আর পড়তিছে। সুবহানাল্লাহ কোন? এই মাদ্রাসায় দেখবেন যখন কোরআন পড়ে তখন বাচ্চাদের মধ্যে একটা ঝাঁকুনি শুরু হয়ে যায়। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দেখছেন কোনোদিন আপনার এই মাদ্রাসার যখন বাচ্চারা কোরআন শরীফ পড়ে দেখছেন? এটা ঝোঁকে না? এটা কিসের ঝোঁক? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এটা বাইরের ঝোঁক না ভাই, এটা ভিতরের ঝোঁক রে, ভিতরের ঝোঁক।
4 বছরের বাচ্চা আব্দুল কাদের ঝুঁকতেছে আর জবান দিয়ে বের হয়ে যায়। এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে আব্দুল কাদেরের সামনে এভাবে আঙ্গুল বুলাই দেখে আব্দুল কাদের একটা পড়াও ভুল পড়তেছে না। যেই মাত্র 18 পারা কোরআন হয়েছে সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। ওস্তাদ বলে আর কেন পারে না, বন্ধ হয়ে গেল কেন? বড় ওস্তাদ বলতেছে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। বাপের কাছে যাও? কার কাছে? মায়ের কাছে যাও। আব্দুল কাদের 4 বছরের বাচ্চাকে কাঁধে করে নিয়ে ওস্তাদ এবং ছাত্র মায়ের বাড়ির দরজায়। মা জানলা দিয়ে তাকায় দেখে গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিলাম, আজকেই ফেরত দেবার আইছে। হুজুর আমার আব্দুল কাদেরের অপরাধ, গতকাল ভর্তি করে দিলাম, আজকে কান্দে করে কেন নিয়ে আইছেন? ওস্তাদ কান্দে বলে মা তোমার আব্দুল কাদেরের অপরাধ হলো আলিফ বলার পরে বা বলে না, লাম মিম বলে একটানা 18 পারা কোরআন আমাদের কেমনে শোনাই? তোমার বাচ্চা আব্দুল কাদের 18 পারা কোরআন কেমনে শোনাই? মা কান্দের বলে হুজুর আমার ছেলে 18 পারা কোরআন কেমনে শোনাইলো? আমি মা বলতে পারবো না, আমি মা বলতে পারবো না। ওস্তাদ বলে মা তুমি অবশ্যই জানো, বলো। আব্দুল কাদেরের মা বলতেছে হুজুর আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। ওই আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে ছিল ওই আল্লাহর শপথ করে বলতেছি আমি একটা ওয়াক্ত নামাজ কাজা করি নাই। আব্দুল কাদের যখন পেটের মধ্যে ছিল ওই বছর রমজান মাসে রোজা করেছি। আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আব্দুল কাদের যখন কাঁদতো আমি তখন কোরআন পড়ে পড়ে ওর কান্না থামাইতাম। আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করতো আমি কোরআন তেলাওয়াত করে করে ওকে স্তনের দুগ্ধ পান করাতাম। আমার আব্দুল কাদের যখন বিছনায় রাত্রিবেলা ঘুমাইতে যাইতো আমি 1 পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। এই 4 বছরে 18 পারা কোরআন আমি বহুবার তেলাওয়াত করে করে আমার আব্দুল কাদেরকে শোনাইছি। আমার মুখের তেলাওয়াত শুনতে শুনতে আব্দুল কাদের যে 18 পারা কোরআন মুখস্থ করেছে আমি মা হইয়াও বুঝতে পারি নাই। সমস্ত শিক্ষক ছাত্র বলে মা যদি ভালো হয় পেটের বাচ্চাও আল্লাহর ওলি হয়ে যায়। অনেকে আবার বলে পেটের ভিতর থেকে না, পেটের ভিতর থেকে না। অনেকে বলে পেটের ভিতর থেকে 18 পারা কোরআন। পেটের ভিতর না পাগলা, ওই শুনতে শুনতে কয় বছর কি মা যদি সবসময় পড়ে। ছোট বাচ্চাকে ব্রেন ভালো না খারাপ? খুবই ব্রেন ভালো। এই যে মা এখন কটকটি দেখে, কিরণমালা দেখে, স্টার জলসা দেখে, ওই ছোটো ছোটো বাচ্চারা মায়ের সাথে চোখ টুল টুল করে দেখে, বুঝছেন? এই জন্য মা বোনদের জন্য বলতেছে মা একটু খেয়াল করবেন। বাইজিদ বুস্তাই বলতেছেন ইচ্ছা করলে বাহিরের যুবকদেরকে আমি ধরতে পারতাম, কিন্তু একটা ধরলে তো আরো 99টা আছে, এদেরকে ধরে ধরে ভালো করা যাবে না। আসল জায়গায় ঢুকছি, আসল জায়গা হলো মেয়ে মানুষ, আসল জায়গা হলো হেড অফিস। একটা মা যদি ভালো হয় তাহলে সমাজের সন্তানগুলো ভালো হবে। আমরা ভবিষ্যৎ মা ভালো চাই। একটা নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? আল্লাহর কাছে বাইজিদ দোস্ত আমি কাঁদতেছি। 4 রাকাত নামাজ শেষ। বাইজিদ বুস্তামি সালাতুল হাজত যে 4 রাকাত নামাজ নিয়ত করেছিলেন ওই নামাজ শেষ করেছেন সালাম দিয়া। শেষ করার পরে তাকায় দেখে মেয়েটা তখনও শাস্তিছে। মেয়েটা তখন কি করতেছে? শাস্তিছে। কে রে? নামাজের মধ্যে কত কি আল্লাহ করলেন, কি হলো? ই না শাস্তিছে। তখন বাইজি চিন্তা করলো নামাজ দিয়ে হবি না, নামাজ দিয়ে হবি না। আমরা বহু দোয়া করছি, নামাজ পড়ে পড়ে কাম হয়নি। এখন বলতেছে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবকে, হুজুর আমাদের গ্রামে যে হারে চুরি শুরু হচ্ছে, হুজুর গরু চুরি, এটা চুরি ওটা চুরি, আপনি একটু দোয়া করেন তো। দোয়া দিলে আর যেন গ্রামে চুরি না হয়। ইমাম সাহেব এসা নামাজ পড়ার পরে বলতেছে একটা মুসল্লি ভাই কেউ যেন বাড়ি যায় না, আজকে দোয়া হবে। তো ইমাম সাহেব সবাইকে নামাজের পরে বলতেছে 11 বার দরুদ শরীফ পড়েন, 7 বার ইস্তেগফার পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন। সব কিছু পড়ার পরে ইমাম সাহেব সবাইকে নিয়ে বলতেছে আল্লাহ এই গ্রামে যে হারে চুরি হয়েছে আল্লাহ আমরা দোয়া দরুদ পড়ে তোমার কাছে দোয়া করতেছি চুরি যেন বন্ধ হয়, আর যেন কোনো চোর চুরি না করে। এই দোয়া যখন ইমাম করতেছে তখন জানলা থেকে চোর বলতেছে আমিন, চোর বলতেছে আমিন।
কারণ দোয়া দেখে চোর খুশি হয়ে গেছে, তোরা দোয়া করে ঘুমা যা, তারপর আমি কাম সারব। কি এই দোয়া তো আমরা বহু করতেছি, কি কোন করতেছি না ভাইজান? দোয়া দিয়ে অন্যায় বন্ধ হয় না। তারপর আমি নিজে রাত 2টার সময় ড্রাইভার আমাকে বললো, হুজুর আপনি নামেন। গেটে আমারে নামাই দিছে। ড্রাইভার গাড়ি নিয়ে গেছে পার্ক করার জন্যে গ্যারেজের মধ্যে। আমি গেটত নামে আমার বাসার দিকে ঢুকতেছি, যেই ঢুক পারলিছে আমার গেটের কাছে একটা আমের গাছ আছে, ওই গাছের তলে 3-4টা কুত্তা আরাম করতেছিল। কিন্তু আমাকে দেখে, আমার পরনের কালো কাপড় দেখেই ওরা সেই হারে ধরলো, সেই হারে খাও খাও করে ধরলো। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তা লড়ে না। যে ও দোয়া ইনুস হাসিনা আপাতত ভয়ে পড়তেইছে না। দোয়া ইনুস পড়ি কুত্তা লড়ে না, আয়াতুল কুরসি পড়ি কুত্তা সরে না। এমনকি কোরআন শরীর মধ্যে আছে কুত্তা খেদানোর আয়াত, আছে না নাই? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। এই আয়াত যখন পড়েছি, এক কুত্তা দৌড়ে এসে আমার পাঞ্জাবিতে কামড় মারল। আমি চিন্তা করলাম, দোয়া দেওয়া হলো না, আয়াতুল কুরসি হলো না, কুত্তা খেদানোর আয়াত দেওয়া হলো না, কি কর্মরে। তখন আমার ইমান বলতে, হুজুর তোমার মুখত খালি দোয়া আছে, কিন্তু হাতত লাঠি নাই। এই দোয়ার সাথে লাঠি লাগতো। তুমি খালি দোয়া পড়তে চা, কুত্তা লড়বি, খালি লাঠি থাকলে এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড়াবি। জোরে কর কথা ঠিক না? যখন দোয়া দিয়ে কাম হয় না, তখন কি লাগে? জোরে কর, কি লাগে? বাংলাদেশে দোয়া দিয়ে, দরুদ দিয়ে আর সমাজের অন্যায় দূর করা যাবে না। এখন আল্লাহর কোরআনের লাঠি লাগবে। জোরে কোন কথা ঠিক না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। কারণ নামাজ শেষ হয়ে গেছে। বাইজিদ বোস্তামি কয়টা পাওয়ার লেগেছে? একটা নামাজ আর একটা কি? এখন এটাই চান্স, শেষ চান্স। সব দেখা হলো শেষ, কি সব দেখা শেষ হলো না? নামাজ, রোজা, হজ, যাকাত দেখা শেষ। এখন বাংলাদেশ না গোটা পৃথিবী, সেটা পরে হবে। কোরআন আছে না নাই? যেই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনটা কি? যেই কোরআন সম্পর্কে আল্লাহ বললেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য, যারা আমরা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের সকলের জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা রহমত এবং রোগ মুক্তি হিসাবে নাজিল করেছে। কি বলেছেন? রহমাতুল লিল মুমিনিন, আলামিন না, সবার জন্য না, আমাদের জন্য। একটা দৃষ্টান্ত দেই। আচ্ছা, নবী যখন কোরআন তেলাওয়াত করত, তখন সবচাইতে ভালো মানের শ্রোতার নাম কি দেখছেন? আবু বক্কর। আবু বক্কর তো সামনে বসে শুনিছে, আর আবু জেহেল পিছনে দাঁড়িয়ে থাকা শুনিছে অন্ধকারত। অন্ধকারে একটা মানুষ হচ্ছে যারা দাঁড়িয়ে আছে, আজকে ওরা ভালোই কাম করতেছে, লড়তেছে না। কেরে বারে লড়িস না কেরে? যখন আমি ওয়াজ ধরছি তখন থেকে এ পর্যন্ত প্রায় এদের 9:30টায় শুরু করছি, এখন 11টা বাজতেছে। এরা আপনারা খেয়াল করে, 3 নম্বর হলো, কোনো পীরের বউ কোনোদিন পীরের হাতে মুরিদ হয় না। এ কথাটা কেন বললাম? আমাদের অধিকাংশ মায়েরা এখন বাচ্চা সিজার করবার চাই। জোরে কর কথা ঠিক কিনা? সিজার করবার চাই। এই যে আমরা উপরে যে কয়টা বসে আছি, আমরা একটাও সিজার করা লয়। আমাদের মাও কি মরিছে? আজ থেকে 15-20 বছর আগে বাংলাদেশে অনেকে সিজারই বোঝেনি, আর এখন সিজার হয়ে ভাই কতগুলো ডাক্তার হতে কষায়। দেখাবার গেলি কই শূন্য শূন্য লাগতেছে, পেটত পানি নাই। আর এক ডাক্তারকে আল্ট্রাসাউন্ড করে ফ্যাট হয়ে আসে। এখন কি করবি? পেট কাটা দেখে বাচ্চার ঘুমই ভাঙ্গেনি। 2 দিন পরে নর্মালে জন্ম নিত, কিন্তু বাচ্চার ঘুমই ভাঙ্গেনি। বড় ডাক্তারের টাকার লোভে যে পেট কাটনো, ই তো ঘুমই পারতেছে।
ডাক্তার এক কাম করো, পেয়ার যখন কাটাই ফেলে দিছো ও তো বাইর করা লাগবি, ঘুমতে পারতিছে স্যার, পাও ধরে একটা ঘুরানি দাও। তখন এই পেটর থেকে বের করে মাথার উপর দিয়ে একটা ঘুরানি দেয়, যেই ঘুরানি দিচ্ছে বাচ্চা মাথার ঝাঁকি খেয়ে করে কান্দে উঠছে। এমন ঝাঁকি খাওয়া খাসে ভাই, এই দুনিয়াতে এসে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না, জোরে কোন কথা ঠিক না? এমন ঝাঁকি দিছে। আমি আমার মায়েদের জন্য বলবো, মা আর সিজার টিজার করার না মা, বাচ্চা যদি হয় আল্লাহ নরমালে দিবে, নরমালে বাচ্চা হলে সেই বাচ্চা ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। আবার চলে আসে আলোচনায়, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান বিশ্বাস করেন হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত শুরু করলেন, সেই তেলাওয়াত মানে কি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। তেলাওয়াত মানে পড়তে হবে, তেলাওয়াত মানে বুঝতে হবে, তেলাওয়াত মানে কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা লাগবে। এই তেলাওয়াত যদি করতে পারি তাহলে আমাদের ঈমান আল্লাহ বাড়ায়া দিবে। তো এখন পেপার পড়ে মানুষ কি জন্যে? ভেতরের খবর জানার জন্য না এমনি এমনি? একজন পেপার পড়ে যখন আপনাকে দিল, আপনি পড়তেছেন, ভাই আমার পড়বো না, তুমি কি পড়ে কি বুঝলে? কই পড়ছি ঠিকই ভাই, আমি বুঝিনি রে। সবাই বলবে তুই কি পাগল নাকি রে, বোঝার জন্যই পড়া লাগবে রে, না বোঝার জন্য কেউ পড়ে? বাংলাদেশের যত পড়া আছে সব পড়াই মানুষ বোঝার জন্য পড়ে, শুধুমাত্র কোরআন শরীফ পড়ে সওয়াবের জন্যে। শুধু কোরআন পড়ে সওয়াবের জন্য, বোঝার জন্য কোরআন পড়ে না। আপনার বলেন তো কোরআন পড়লে সওয়াব আছে না নাই? এই সওয়াবটা কিরকম? আপনাকে 5 বিবিতে এক ব্যক্তি 2 মণ আলু নিয়ে যাচ্ছে। কয় মণ? এক খরিদ্দার বলতেছে, ভাই কতটুকু আছে? বলে 2 মণ। আমারও 2 মণ লাগবে। আলুওয়ালা বলতেছে, মাশাআল্লাহ, 5-7 10 টাকা করে ব্যবসা লাগলো না, তাহলে লাও ভাই। খরিদ্দার বলতেছে, মাফ করে দেন, লেপে দেন। আলুওয়ালা বলতেছে, আমার বাড়ির আলু কম হবে না। খরিদ্দার বলতেছে, না না ভাই মাফে দেন। বাড়ি আলু বলতেছে, কম হবি না। আরে মাফে দিতে আপনার ক্ষতি হচ্ছে। তো মাফে দেখে 2 মণ 2 সের। খরিদ্দার বলতেছে, আপনি করলেন 2 মণ, হলো যে 2 সের বেশি। আলুওয়ালা বলতেছে, এই 2 সের তোমাকে ফাও দিলাম, এর দাম দেওয়া লাগবে না। তখন একটা ছোট ব্যাগ আছিল, এই ব্যাগত করে 2 সের নিয়ে বলতেছে, আজকের দিন আমার 2 সের হলেই চলবি, 2 মণ নেব না। এখন আপনারা বলেন, ওই 2 সের নিয়ে যদি যাবার চাই, 2 মণ আলু দিবি? কে রে পাগলা, তুই 2 মণ নিলে তো 2 সের, তুই 2 মণই নিবি না, 2 সের নিয়ে দৌড় দেশ। তার মানে কোরআনের প্রতি অক্ষরে 10 টাকা করে নেকি, এটা হলো 2 সের। আর কোরআন মোতাবেক চলা, এটা হলো 2 মণ। কোরআন মোতাবেক চলবেন না, খালি 2 সের ফাও খাবেন। ওই ফাও খাওয়ার দিন শেষ। আগামীতে আমরা দেখব কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? ফাও খাওয়া দিন শেষ। এই ফাও খাওয়া বাদ দেন তো, কিসের ফাও? কোরআন খালি শোনার জন্য আল্লাহ দেয় না, আমাদের দেখার জন্য দিতে। ধরে কোন কথা ঠিক কিনা? বাইজিদ বোস্তামি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতেছে, এমন সময় মেয়েটা ওই কোরআন তেলাওয়াত শুনে শুনে এক সময় মেয়েটা মাথায় ঘোমটা দিয়া এতক্ষণ কি করতেছিল? শাসতেছিল। এবার কোরআনের তেলাওয়াত শুনে মাথার দিয়েছে ঘোমটা। আচ্ছা, মেয়ে মানুষ যখন মাথার ঘোমটা দেয়, আপনারা কি বুঝতেছেন? আমাকে একজন বলতেছে, হুজুর মেয়ে মানুষেরা মাথার চুল বেচা খায়, জায়েজ আছে? আচ্ছা, আপনাদের 5 বিবির মেয়েরা কি মাথার চুল বেচা? দেখছেন, একজন কয় 12। আপনি কিভাবে জানলেন? মায়েরা শোনেন, পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দেওয়া হয়, মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় দেওয়া হয়। তা আমি বললাম, মেয়েদের যে 2টা কাপড় বেশি দেয়, এই 2টা কাপড় কোন জায়গায় দেয়? বলে একটা হলো মাথা বান, একটা হলো সিনা বান। একটা হলো মাথা বান, কি বান? আর একটা হলো সিনা বান। আমি মায়েদের বলতেছি, মা এই 2টা জিনিসের গুরুত্ব খুব বেশি। মাথার উপর কাপড় দিয়ে থাকা লাগবে, মাথার চুল পর পুরুষক দেখান যাবি না। তো চুলই যদি দেখান না যায় তো বেচা যাবি।
তখন চুল কিনবার আসা ওই একদিকে একটা কাঁচা 1 টাকা দেয়, আর একদিকে চুল দেয়। কাঁচা 1 টাকার সমান চুল দিলে 150 টাকা দিবি। তখন টাকা দেয়। ভাবি, ওই ফেরওয়ালা আবার ভাবি বানাছে, ভাবি খালি সামান্য একটু লাগবে ভাবি। তখন বলতেছে ভাই একটু ধৈর্য ধরেন, আমি আনতেছি। বাড়িতে একটা মুড়া যে চিরুনি নাই, মুড়া চিরুনি, মানে মাথা দিলে ক্যার ক্যার করে চুল ছিঁড়ে। স্বামী কিনে দেয় প্যারাশুট, স্বামী কিনে দেয় লক্ষ্মী বিলাস, আর ওই সামান্য চুল দেওয়ার জন্যে। দেখেন তো ভাই, ফেরওয়ালা লাড়িয়া ছেড়ে দিচ্ছে। ঠিক আছে ভাবি, আজ একটু কম আছে, আগামীতে যেন বেশি হয়। আপনি বলেন যেই চুল দেখাই যায় নাই, সেই চুল যদি লাড়িয়া ছেড়ে কিনে, কি হলো রে? আপনারা বলেন সেই চুল যদি লাড়িয়া ছেড়ে কিনে, ওই মেয়ের মাথায় কাপড় বাঁধতে কোনো লাভ আছে? যেই মেয়েরা সিনাবান, বুকের উপরে অন্য রাখে না, ইচ্ছা মতো চলে, আমার মায়েদের জন্য বলতেছি, মা আপনি অবশ্যই একদিন ভালো হবেন, কিন্তু সেই দিন তো ভালো হয়ে কাম হবে না। ভালো যে হবে না তা কিন্তু না, অবশ্যই হবে। সাবানা নায়িকা ছিল, এখন বোরকা ছাড়া ঘরে না। সাবানাও হজ করছে, কখন বোরকা গাওয়াত দিছে, যখন বুড়ারাও সাবানার দিকে তাকায় না। সাবানা কিছুদিন আগে দেখলাম সেই বোরকা, কে রে বুড়ি? বুড়ি মানুষ বোরকা পরে কোনো লাভ হবে না। বোরকা পড়তে হবে যখন সবাই দেখে, তখন বোরকা পড়া লাগবে। আমি আমার মায়েদের জন্য বলতেছি, মা 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয় না। যদি কেউ বেড়া দেয়, জিজ্ঞাসা করে বেড়া কেন দিচ্ছেন ভাই? বলে গরু ছাগল যদি খায়। আরে পাগল, গরু ছাগল 50 গাছের দিকে তাকাবেই না। যদি বেড়া দেবার চাও, ওই লগা পাতা বার আছে, ছোট গাছত বেড়া দাও। আমি বলবো যুবতী, তোমরা বোরকা পরো, বুড়ির বোরকা লাগবে না, কারণ বুড়ির দিকে একটা বুড়া তাকায় না। আমার মায়েরা শোনেন, মরার পরে 5 কাপড় দিয়ে কি হবে? আমাদের বগুড়া কাহলুতে কোনো মেয়ে মানুষ যখন মারা যায়, মরার পরে তাকে 5টা কাপড় দেয়। শুধু 5টা কাপড় দেয় না, খাটনিও পর্যন্ত চাদর দিয়ে ঢাকে। খাটনি কি দিয়ে ঢাকছে? ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই মেয়ে মানুষ যখন জেতায় ছিল, গোটা 5 বিবি ঘুরিছে, আল্লাহ গোটা 5 বিবি ঘুরিছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে সে লাশ আবার খাটনি দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে পর্দা মানে রে। মরার পরে পর্দা করে লাভ হবে? এই জন্য আল্লাহ বলেছেন, অকর্ণ ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। গভীর রাত্রে ফাতেমাকে কবর দিয়া হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার পর্দানিশী বউর আমি কবর দিলাম, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় থাকে, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিয়ে সেই নতুন কবর নাই, গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে জানো বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মাথায় ঘোমটা দিয়ে বাইজিদ দোস্তামের পিছনে বসে গেছে, আর সামনে নাই, পিছনে। কিছুক্ষণ পর বাইজিদ দোস্তামি বললেন, মা তোমার খবর কি? এতক্ষণ তুমি সাজুগুজু করলে, এখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে গিয়ে তুমি মাথায় কাপড় দিয়া কেন আমার পিছনে বসলে? মেয়েটা বলতেছে, আল্লাহর ওলি, আপনি অবশ্যই একজন ভালো মানুষ। আপনি যদি ভালো মানুষ না হতেন, তাহলে একটা পতিতার ঘরে আপনি কেন নামাজ পড়লেন? আপনি অবশ্যই একজন ভালো মানুষ। এই খারাপ মেয়ের ঘরে আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। আপনার নামাজ দেখেও আমি খুশি, আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার চোখের মধ্যে পানি। কিন্তু আপনি তো জানেন না, আমার নানি ছিল পতিতা, আমার মাও ছিল পতিতা, আমি পতিতার ঘরের একটা পতিতা। এই পতিতাকে কি আল্লাহ মাফ করবে? বাইজিদ বোস্তামি বললেন, মা আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে ঘৃণা করে না। তুমি যদি তওবা করে ভালো হয়ে যাও, আল্লাহ তোমার জীবনের সব পাপ মাফ করে দিবে।
বাইজিদ বুস্তামি মেয়েটাকে তওবা পড়ালেন, কলমা পড়ালেন। মেয়েটা ভালো হয়ে ব্যাকডোর দিয়ে বের হয়ে গেলেন। দুইটা দরজা আছে, একটা হলো ঢোকার দরজা, একটা বের হওয়ার দরজা। মেয়েটা যখন বের হয়ে গেল, এমন সময় যুবকগুলো কিছু মুরব্বী নিয়ে বাইজিদ বুস্তামিকে ধরার জন্য দরজার ডানায় গেছে। বাইজিদ আল্লাহর ওলি হইয়া প্রতিটার ঘরে 24 ঘন্টার বুকিং লিছিস, বের হ। আজকে খারাপ মেয়ের সাথে তোর বিয়ে পড়াতে মরে, আজকে দাড়ি কামে জুতা গোলাপ দিয়ে আমরা এলাকাত ঘুরামো। দরজা ধাক্কা মারছে, দরজা খুলে গেছে, ঘরের ভিতর থেকে মেশকাম্বরের সুগন্ধ আসতেছে। দেখে যায় নামাজ বিছানো, কোরআন শরীফ। সমস্ত লোক বলে, হুজুর কি দেখতেছি? তাহলে খারাপ মেয়ে কোথায়? বাইজিদ বস্তায় বললেন, হেদায়েতের মালা গলায় দিয়ে চলে গেছে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ আমাদের সবাইকে আলোচনা মোতাবেক বক্তা শ্রোতাকে কবুল করুক, সকলে বলে আমিন। বিশাল মাহফিল, হাজার হাজার আল্লাহর বান্দারা, আমরা সবাইকে নিয়ে দোয়া করব 5 বিবির উপর আল্লাহ যেন রহমত বরকতের দরজা খুলে দেয়। জোরে কান আমিন। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনি কিছু বলবেন? বলবেন কিছু? আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, দেখতে দেখতে রাত 11:30 বাজে গেছে। অনেক দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দারা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত